তৃণমূল পরিচালিত পুরসভার কাজ নিয়ে সরব হলেন খোদ তৃণমূলেরই কাউন্সিলর। পুরসভা ঘেরাও হবে বলে হুঁশিয়ারিও দিলেন। চেয়ারম্যানের দাবি মিথ্যে অভিযোগ। বৈদ্যবাটি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিপদ পালের অভিযোগ, তার ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না, বর্ষা এলে জলে ভাসবে এলাকা, এমনকি সমব্যথীর টাকাও পাচ্ছেন না নাগরিকরা। সব কিছু নিয়ে অভিযোগ জানিয়ে তিনি চিঠি দিয়েছেন পুরপ্রধান ও বিধায়ককে। 20 নম্বর ওয়ার্ডটা হচ্ছে সবথেকে নিচু, আশপাশে যে ওয়ার্ডগুলো আছে তার থেকে আমাদের এই ওয়ার্ডটা নিচু। কিন্তু যে সমস্ত কন্ট্রাক্টর কেএমডিএ আছে, আরও যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করে গেছে এখানে পাইপ লাইনের পানীয় জলের, তারা কি করেছে, কাউন্সিলর মানে আমাদের সঙ্গে আলোচনা না করে তারা নিজের মতো কাজ করেছে এবং ড্রেনের মাঝখান দিয়ে ঠিক এমনভাবে পাইপগুলোকে নিয়ে গেছে যেটার নোংরা আবর্জনা সব আটকে যাচ্ছে, প্লাস্টিক ম্যালাটি সব আটকে যাচ্ছে। এটা অনেক জায়গায় করেছে, এক জায়গায় দু জায়গায় নয়। আমার ওয়ার্ডে প্রায় 10 থেকে 15টা জায়গায় এরকম কাজ করেছে, যার জন্য পুরো ড্রেনটা জল সবসময় ফুলে থাকছে, গিয়ে ছাড়িয়ে দিতে হচ্ছে তবেই জল যাচ্ছে, বারবার স্ল্যাব তুলতে হচ্ছে। একটা বৃষ্টি বাজে পরিস্থিতি, এর মধ্যে যদি হঠাৎ এই বৃষ্টি এসে যায় তাহলে এই এলাকার সাধারণ মানুষের ঘরে জল ঢুকে যাবে। দেখুন, শুধু সেটা নয়, আজকে রেস্টোরেশনের কাজ হচ্ছে না, পাইপ লাইন বাড়ি বাড়ি যে হাউস লাইন হয়েছে আজকে কতদিন হয়ে গেছে, 6 মাস ধরে ধরুন খোঁড়াই পড়ে আছে। কেন থাকবে এতদিন খোঁড়াই? আজকে সমব্যথীর টাকা আজকে আমার ওয়ার্ডে 80 জন জমে গেছে, মাসে 2টো করে দিচ্ছে, তাহলে 2টো করে মাসে হলে বছরে 24 জন মানে হচ্ছে আপনার 4 বছর 3 বছর লেগে যাবে। একটা সমব্যথীর বাড়ির যদি কেউ মারা যায় 3 বছর পরে 4 বছর পরে টাকা পাবে, 2000 টাকা মাত্র। এটা হয় নাকি কখনো? যদিও বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতোর দাবি, মিথ্যে অভিযোগ করছেন কাউন্সিলর। সব ওয়ার্ডে যেমন কাজ হয় তেমনই ওর ওয়ার্ডেও কাজ হয়েছে। তার পাল্টা অভিযোগ, ওয়ার্ডে সময় দেন না কাউন্সিলর। উনি যে অভিযোগগুলো করছেন সেইগুলো ভিত্তিহীন, ওই অভিযোগের কোনো সত্যতা নেই। প্রথম কথা বলি, উনি নিকাশি ব্যবস্থার কথা বলছেন। ওনার ওয়ার্ডে 20 নম্বর ওয়ার্ড এবং 19 নম্বর ওয়ার্ডে 1,42,00,000 টাকার একটা নিকাশি ব্যবস্থা হয়েছে, নিকাশি ড্রেন তৈরি হয়েছে 1,42,00,000 টাকার। উনি বলছেন কোনো কাজ হয়নি। উনি স্পেশাল ফান্ডের কথা বলছেন। উনি ঠিকই বলছেন যে 7টা ওয়ার্ডে স্পেশাল ফান্ডের কাজ হয়েছে, কিন্তু স্পেশাল ফান্ড না দেওয়ার জন্য যে ওয়ার্ডগুলো দিইনি আমি, যেমন 4 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো অনুন্নত সেই ওয়ার্ডগুলোর দিকেই আমি বেশি নজর দিয়েছি। ওকে আলাদাভাবে 10 লাখ টাকা ফান্ড দিয়েছি আমি, স্পেশাল ফান্ড পাইনি, 10 লাখ টাকা ফান্ড আলাদা দিয়েছি। এবং এবারেও যে 15 ফিন্যান্সে আনটায়ার্ড ফান্ড এসছে, সেইখানে যে ওয়ার্ডগুলো অনুন্নত ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোয় প্রায় 11খানা ওয়ার্ডে আমি 8 লক্ষ টাকা দিয়েছি, আর অন্য ওয়ার্ডগুলো 6 লক্ষ টাকা দিয়েছি। এই যে কথাগুলো উনি বলছেন, ভিত্তিহীন কথাবার্তা বলছেন। স্থানীয় বিধায়ক অরিন্দম গুইনের দাবি, হরিপদ নতুন কাউন্সিলর হয়েছেন, তাই অভিজ্ঞতা কম। উনি জানেন না টাকাগুলো কিভাবে আসে। যে ডেপুটেশন দেওয়া বলা এটা খুব সহজ ব্যাপার, আর ব্যাপারটা হচ্ছে উনি তো নতুন কাউন্সিলর, প্রথম কাউন্সিলর হয়েছেন, তা ওনার এই বিষয়ে হয়তো অভিজ্ঞতাটা একটু কমই। তো যাই হোক, তার মধ্যেও বলি যে উনি আমাকে একটা চিঠি দিয়েছেন 20 তারিখ 2/4 একটা চিঠি উনি দিয়েছেন, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওনার যে ডিমান্ডগুলো আছে খুব যুক্তিপূর্ণ, মানে অযৌক্তিক কিছু নয়। কাজটা সম্পূর্ণ কেএমডি এর কাজ, এটা পৌরসভার কোনো কাজ নয়, এটা কেএমডি এর কাজ। আর যেগুলো আছে যে টুকটাক সমস্যা, সেই সমস্যাগুলো যাতে মিটে যায়, সেটা দরকার পড়লে আরেকবার আমরা বসে আমরা কাউন্সিলরকে নিয়ে বা চেয়ারম্যানের সাথে কথা বলে যে কন্ট্রাক্টররা কাজ করছে তাদের দিয়ে এগুলো করিয়ে দেবো। কেননা যে সমস্যাগুলো উনি দিয়েছেন বেশিরভাগটাই এটা পুরো মানে টোটালটাই আর কি আমাদের কেএমডি এর সংক্রান্ত ব্যাপার যা আছে। এই ডামাডোলে নাগরিক পরিষেবা শিখেই উঠেছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। সমস্যায় পড়ছি তো, আমরা রাস্তা নিয়ে সবসময় সমস্যায় আছি। বালি ধুলো নিয়ে ঘরে বিছানা পাতর নোংরা হচ্ছে, ধুলো বালির মধ্যে পড়ে যাচ্ছে ছেলে মেয়ে। এই স্কুলে যেতে পারছে না, বাচ্চাগুলো স্কুলে যেতে যাচ্ছে, রাস্তায় গুঁতো খেয়ে পড়ে হাত পা কেটে নিয়ে বাড়ি চলে আসছে। আমরা চাইছি এটাই যে রাস্তাটা যেন হয়ে যায়, যেমন ছিল তেমন আবার হয়ে যাক।
স্থানীয় যে কাউন্সিলর আছে জানিয়েছেন বিষয়গুলো রাস্তার অবস্থা? কাউন্সিলররা তো দেখেই যাচ্ছে, তো আমরা আর কি জানাবো, ওনারা তো আসছে এদিকে দেখছে তো, কিন্তু ওনারা তো কিছু করছে না। কাউন্সিলর আসছেন, দেখে যাচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না বলে দাবি করেছেন তাঁরা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।